নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি চিনির গজা। তার জন্য এখানে 250 গ্রাম রুল ময়দা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। ময়দাটা শক্ত করে মাখা হয়ে গেল। এরপর ওপর থেকে একটু সাদা তেল ওর গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসছি। মেখে রাখা ময়দা থেকে 3টে বড় বড় লেচি কেটে নিয়েছি এবং একটা লেচিকে ভালো করে গোল করে নিয়ে রুটির মতো করে বেলে নেব। এই রকম মোটা মোটা রেখেছি, খুব রুটির মতো পাতলা করলে হবে না। তারপর এরকম একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই রকম শেপে দিয়েছি, আপনারা চাইলে লম্বা গোল যেমন খুশি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এই রকম ছোট ছোট করে চারকোনা চারকোনা করে আমি কেটে নিচ্ছি। একটা বেলে কাটা রেডি হয়ে গেল। পরেরটাও একই রকমভাবে বেলে কেটে নেব। এটাও বেলা হয়ে গেল। তারপরে এটাকেও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ময়দার গায়ে আগে থেকে তেল মাখা ছিল বলে বেলার জন্য তেল বা ময়দা কোনোটাই লাগেনি, এমনি বেলা হয়ে গেল। এরপর একটা কড়াইয়ে বসিয়েছি সাদা তেল গরম করতে। তেলটা হালকা গরম হয়ে গেলে এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, তাহলে এগুলো লালচে কালার চলে আসবে। হালকা গরম হলে অল্প আঁচে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না মুচমুচে হবে। এইরকম সাদা সাদা কালার থাকবে, এই অবস্থায় তেল থেকে তুলে নিতে হবে। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকে একই রকমভাবে ভেজে নেব। এগুলো হয়ে গেল, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে খুব লাল করে নিইনি এবং তেলটাকেও খুব বেশি গরম করে নিই। হালকা গরম থাকা অবস্থায় অল্প আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং ওই কাপেরই 1 কাপ জল। চিনি আর জলটাকে ভালো করে ঘন করে সেরা তৈরি করে নিতে হবে, যতক্ষণ না আঠালো ভাব বা চ্যাটচেটে ভাব আসছে। এরকম চ্যাটচেটে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ ভালো করে ঘন করে নিতে হবে সেরাটাকে। এরপর সেরাটা রেডি হয়ে গেলে এই ভেজে রাখা গজাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গজা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা অবস্থায় ভালো করে নেড়ে নিতে হবে, তবে ঝরঝরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার ঠান্ডা অবস্থাতে আমি এরকমভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তেই সব শুকনো শুকনো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর নামিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে কৌটোর মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া হবে। তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। চিনির শুকনো গজা। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।